জল যদি স্বাস্থ্যবর্ধক শরীরে যায়, পুষ্টি যদি প্রপার এক একটা কোষের মধ্যে যদি পৌঁছে যায়, তবে রোগ আসার আর কোনো কারণ নেই। এইটাই কারণ। আমার যদি কোনো একটা অর্গান ফেল হচ্ছে বা কোনো একটা অর্গান যদি উইক হয়ে যাচ্ছে, তার মূল কারণ ও খাবার পাচ্ছে না। সেই খাবারটা আপনি দিয়ে দিন, এমনি বেঁচে থাকবে। এন্ড সেই সিম্পল কনসেপ্টটাকে টিপিক্যাল আমরা নিজেই করে ফেলি। খুব সিম্পল কনসেপ্ট। আমি শুধু জল দিয়ে সেই কোষটা কমপ্লিট খাবার ট্রান্সফার করতে পারবো। সেই আমি লাইভ আপনার সবাইকে সেটা দেখাচ্ছি। এখানে যখনই মেশিন আমরা অন করি, সর্বপ্রথম মেশিন নিজেকে ওয়াশ করে। মেশিন যখন অন করি, এটা একটা স্মার্ট মেশিন, মূলত আমার খাবার জলকে স্বাস্থ্যবর্ধক খাবার জলে কনভার্ট করবে। মানে যে চারটা প্যারামিটার আপনাকে বললাম, টিডিএস, পিএইচ, ওআরপি এন্ড মলিকুলার হাইড্রোজেন, এই চারটা প্যারামিটার খাবার জলের মধ্যে সেটা যোগ করে দেবে। মেশিনটা পোস্ট আরো মেশিন আরো পরে লাগে, কিন্তু ইনপুট ওয়াটার আরো দিতে হয়। দিস ইজ নট এনি কাইন্ড অফ পিউরিফায়ার, দিস ইজ হার্ডকোর আয়োনাইজার। জলটাকে আয়োনাইজড করে, মানে জলটাকে ভেঙে মলিকুলার হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন স্পিসিস আমার শরীরে যে জলের মাধ্যমে মিনারেল ইন করে, সেটা আমি অবভিয়াসলি ক্যালসিয়াম পাবো জলের সঙ্গে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ফর্মে পাবো। আমি ম্যাগনেসিয়াম পাবো, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্মে পাবো। যখনই আমাদের শরীরে আমি জলটাকে আগে আয়োনাইজ করে দিলাম, ক্যালসিয়ামটা র পাবো জলের মাধ্যম দিয়ে, ক্লোরাইডটা অ্যাসিডিক ওয়াটার হয়ে বাইরে বেরিয়ে যাবে। সেই কনসেপ্টটা এখানে কাজ করে। এবারে স্মার্ট মেশিন অটোমেটিকলি ওয়াশিং করার পরে বন্ধ হয়ে যায়, অ্যান্ড তারপরে এবার ইউজ করার জন্য অ্যাক্টিভেট করে। এখানে দুটো ফিল্টার থাকে তার ভিতরে, এখানে দুটো ফিল্টার থাকে। একটা ফিল্টার এমসিএফ মাইক্রো কার্বন ফিল্টার, আর একটা আছে ইউএফ আলট্রা ফিল্টার। যেহেতু যে আয়োনাইজেশন কাজটা হয়, এখানে একটা আয়োনাইজেশন চেম্বার থাকে, যার মধ্যে টাইটেনিয়াম প্লেট থাকে 9খানা, এন্ড তার প্ল্যাটিনাম কোটিং করা থাকে। এন্ড তার সিকিউরিটির জন্য আবার আরো জল থাকার পরেও কিন্তু তাকে সিকিউরিটির জন্য দুটো ফিল্টার দেওয়া। আমি জাস্ট আপনাকে দুটো ডিফারেন্স দেখাবো। এটা চলতো না? ওকে, আমার কাছে একটা ওয়াটার আছে, নর্মাল ওয়াটার। আফটার আয়োনাইজেশন আমি এখান থেকে জল নিয়ে আপনাকে ডিফারেন্স এখানে দেখাচ্ছি। আমরা বাড়িতে যে ইউজ করি মশলা, অ্যাকর্ডিং টু মহর্ষি চরক অ্যান্ড ডক্টর ফিলিপস ফেরি, দুজনে একটাই কথা বলেছিল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। মহর্ষি চরক অ্যান্ড ফিলিপস ফেরি দুজনে দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে একটাই কথা বলেছিল, the best medicine for your body is within your kitchen, you have to know how to apply. সব থেকে ভালো ওষুধ যদি আপনার শরীরের জন্য কিছু আছে, তো সেটা কিন্তু আপনার কিচেনের মধ্যে আছে। আপনাকে শুধু অ্যাপ্লাই করা প্যাটার্নটা বুঝতে হবে। যদি সেই মশলাটা অ্যাজ লাইক ওষুধ আমার শরীরে কাজ করবে, আমি সেইটা অ্যাবজর্ব করিয়ে দিলেই কাজ আমার শেষ হয়ে যাবে। যেটা আমরা মৌরি এজ এ মাউথ ফ্রেশনার ইউজ করি, সেটা পোস্ট এনজাইম, পোস্ট ডাইজেশন এনজাইম। যেটা জিরে আমরা খাবার মধ্যে দিই, সেটা প্রি ডাইজেস্টিভ এনজাইম। সবটা অ্যাজ লাইক এ মেডিসিন ইউজ হয়। আজকে যে হলুদটা আপনি দেখছেন, এটা কারকিউমা লঙ্গা। সব থেকে সেরা যদি কোনো একটা ব্যথার ওষুধ ডেভেলপ হবে, সেটা কিন্তু কারকিউমা লঙ্গা এক্সট্রাক্ট ছাড়া ডেভেলপ হতে পারে না, ওটা হলুদ লাগেই লাগে। তো সেটা তো আমি আমার দিদা থেকেই যদি জানি, পড়ে গেলে হলুদ দিয়ে দুধের মধ্যে হলুদ দিয়ে খাওয়াতো। তো সেই প্যাটার্নটা আমরা অলরেডি ভুলে গিয়েছি, সেই চিজটা এবার মনে পড়বে। সেম দেওয়ার পরে আমি এই সলিউশনটা তুলে কত বড় আছে আর এটা
এটা সরষ তেল, এটা বেটাডাইন লিকুইড, আমি দুটো ডিফারেন্স দেখানোর জন্য একটাতে নরমাল জল আমি দিচ্ছি এন্ড আরেকটাতে আফটার আয়োনাইজেশন। একটাতে আমি নরমাল জল দিচ্ছি এন্ড একটাতে আমি আফটার আয়োনাইজেশন ওয়াটার দেব। ডিফারেন্সটা আপনি দেখবেন, তারপরে আমি এক্সপ্লেন করছি কাজটা কি করলো। এখানে হলুদে দিলাম একটা, মৌরিতে জিরে, सरसों तेल एंड बेटाडाइन लिक्विड। ये एक एकटाते আমি নরমাল জল দিয়েছি, যেটা আজকে ডেটে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে এই জলটা আমরা মিনারেল ওয়াটার বলি উইথ অ্যাডেড মিনারেল। কি আছে সেটা কোনদিন ডিভাইসে চেক করিয়ে দেব, তখন আপনি বুঝতে পারবেন জলের মধ্যে কি আছে। নাও আমি এখানে আপনাদেরকে সেম এক একটাতে আয়োনাইজেশনের পরে জল দিচ্ছি, জাস্ট ডিফারেন্সটা দেখবেন। হলুদে আমি এক্সপ্লেন করছি পরে, দেখবেন ডিফারেন্সটা দেখার চেষ্টা করবেন। মৌরি, জিরে, তেল, and betadine liquid। এবার দেখুন এখানে যে হলুদ আপনি দেখতে পাচ্ছেন, এখানে হলুদটা আস্তে উঠছে আর উপরে পাউডারটা চলে গেছে। কাঁচা হলুদ যখন আপনি ভাঙবেন তখন ভিতরে দেখতে পাবেন কালারটা এরকম রেডিশ ইন কালার পাবেন ভিতরে কাঁচা হলুদে। অ্যাকচুয়াল কারকিউমা লঙ্কা রেডিশ ইন কালার হয়, সেটা আমাদের বডিতে ডাইরেক্টলি অ্যাবজর্ব করাবে, দ্য রেস্ট অফ ওয়েস্ট পার্টটাকে বডি থেকে আউট করে দেবে এন্ড এখানে অ্যাজ ইট ইজ ডিপোজিট করে দেবে। যে আপনার ওটাই কাঁচড়া আছে না কোনো ভেজাল মেশানো আছে কেউ জানে না, সব চিজগুলো বডিতে ডিপোজিট হয়ে যাবে। এবার যদি গল্প বলি, এই দুটো কালারের মধ্যে দেখার চেষ্টা করুন। এইটা কমপ্লিট ট্রান্সপারেন্ট আছে, কিন্তু এটা একটা হলুদ ভাব পাবেন, একটা ইয়েলোইশ ভাব পাবেন। সেম আপনি দেখবেন এটা একটা ইয়েলোইশ ভাব পাবেন। একটু পরে ওটা আর গাঢ় হয়ে যাবে, আস্তে আস্তে তার এক্সট্রাক্টটাকে অ্যাবজর্ব করে নেবে, জলের মধ্যে নিয়ে নেবে। এবার আপনি যে খাবারটা খাবেন সেই খাবারের কমপ্লিট এক্সট্রাক্ট বার করে, তার কমপ্লিট পুষ্টিগুলো বার করে বডিতে ডাইরেক্ট কোষের মধ্যে অ্যাবজর্ব করাবে। এন্ড এখানে তেল দেখুন, এই তেলটা যেমন ছিল সেরকমই আছে, কিন্তু এখানে দেখুন তেলটা ভেঙে দিয়েছে, তেলটাকে ভেঙে দিয়েছে। তাও ওটা খুব লো টিডিএস ওয়াটার, তার জন্য খুব ভালো পারফর্ম করলো না, আদারওয়াইজ একদম ঘোলা বানিয়ে দেবে, ঘোলা বানিয়ে দেবে। আজ ফ্যাট ডিপোজিশন কত বড় গল্প সবাই জানেন, যে বডিতে ফ্যাট ডিপোজিট হলে এটা হার্ট স্ট্রোক করাতে পারে, নার্ভ ব্লকেজেস করাতে পারে, ফ্যাট ডিপোজিশন ওবেসিটি করাতে পারে, ওবেসিটির জন্য ডায়াবেটিস হতে পারে। 100 খানা রোগ আছে অনলি ফ্যাট ডিপোজিশনের জন্য। এন্ড ফ্যাটকে কমপ্লিটলি বডি থেকে স্টিমুলেট করে ওটাকে নিউট্রালাইজ করার ক্ষমতা আছে কিন্তু এই জলের মধ্যে। জানতে অজান্তে আমরা অনেক ধরনের কেমিক্যাল বডিতে দিই, জানতে অজান্তে। এটা কাইন্ড অফ কেমিক্যাল। আমি বেটাডাইন লিকুইড দিয়েছি, সেই বেটাডাইন লিকুইডটাকেও নিউট্রালাইজ করার ক্ষমতা আছে এই জলের মধ্যে। সেই বেটাডাইন লিকুইডটাকে একদম ওয়াশ আউট করে দিল, ক্লিয়ার আউট করে দিল। তো জানতে অজান্তে যে আমরা শরীরের মধ্যে যেই কোনো
কেমিক্যাল দিচ্ছি সেই কেমিক্যালটাকে নিউট্রালাইজ করতে সাহায্য করবে। দিস ইজ দ্য কমপ্লিট সিকিউরিটি ফর ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফর ইয়োর হেলথ। আপনি আপনার শরীরের জন্য বা ফ্যামিলির জন্য সব থেকে ভালো একটা সিকিউরিটি দিতে পারেন। অবভিয়াসলি আপনার হোমের জন্য এটা সব থেকে ভালো সিকিউরিটি হবে। বাচ্চা বাইরে যাচ্ছে, তাকে হ্যাবিট করিয়ে দেন বাড়িতে আসে আগে জল খাও। এই জলটা যত পরিমাণে বডিতে যাবে ততই ভালো। তারপরে একটা লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসটা আমি নেক্সট কোনোদিন অবশ্যই আপনার সবাইকে এক্সপ্লেন করব। নাও একটা পার্ট আর দেখাতে যাচ্ছি। আজ জাপান, এখন একটা এক্সাম্পল বলছিলাম কি জাপান মোর দেন 90 ইয়ার্স তার এভারেজ এজ আছে। অত বছর কিভাবে ওনারা সার্ভাইভ করতে পারে? জাস্ট বিকজ অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো পরিমাণে দেয়। ওনারা যে টি ইউটিলাইজ করে, সেই টিটা রুম টেম্পারেচারতে খেতে খুব ভালোবাসে। কেন? যখন আমি চাকে গরম জলে দিয়ে দেবো না, তার মলিকুলগুলো ভেঙে যাবে। কিন্তু সেই চাটা যখন আমি রুম টেম্পারেচার জলতে যদি রেডি করি, তো সেই চাটা আমার শরীরের জন্য খুব ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2, মলিকুলগুলো ভাঙবে না, কমপ্লিট বেনিফিট পাবো। সো আমার কাছে এখানে দেখবেন গ্রিন টি আছে। এই গ্রিন টিটা আমি দু জায়গায় টেস্ট করছি, একটা নর্মাল জলে আর একটা আয়োনাইজড ওয়াটারে। এবার দেখুন এখানে ডার্কনেসটা বেড়ে গেছে, তো আর একটু থাকার পরে আর অ্যাবজর্ব করে নেবে, কমপ্লিট আউট করে নেবে। এন্ড যখন কমপ্লিট আউট হয়ে যাবে তখন এটা উপরে চলে যাবে, তলায় থাকবেই না। এখানে দেখুন তলায় আপনি পেয়ে যাবেন, যেটা অ্যাবজর্ব হয়নি, এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কমপ্লিট বার করে নেয়। এখানে আমার কাছে দুটো গ্লাস আছে, আমি এটাতে দিচ্ছি, ওই ওই গ্লাসে না, এটাতে দিন জলটা। ঠিক আছে, ঠিক আছে। আমি গ্রিন টি রেডি করছি নর্মাল জলে, 10 ডিপস, 1 2 3 4 5 6 7 8 9 and 10। অনেকটা নিয়ে নেব, পরে দেখো দেন আরেকটা নিচ্ছি। এখানেও আমি জল নিলাম, আয়োনাইজড ওয়াটার, এন্ড আয়োনাইজড ওয়াটারে আমি গ্রিন টি দিচ্ছি 10 ড্রপ, 10 ডিপস, 1 2 3 4 5 6 7 8 9 and 10। গ্রিন টি রেডি। কে খান একবার টেস্ট করুন দাদা, ট্রাই করুন প্লিজ। ইটস এ মিরাকুলাস ওয়াটার দাদা, মাইন্ড ব্লোয়িং। ইউজ করুন এন্ড টেস্টটা বলুন গ্রিন টি টেস্ট আছে তো? শেষ করে দিন, শেষ করে দিন। দাদা একটু জানান গ্রিন টি টেস্টটা ছিল তো? সো জাস্ট ইন রুম টেম্পারেচার ওয়াটার, জাস্ট ইন রুম টেম্পারেচার ওয়াটার। এবার আমি আগে ওটাই ভিজিয়ে নিয়েছিলাম, যেটা হয় না একটা কমন কোয়েশ্চেন, আগে ভিজানো হয়েছিল, সেটা হতে পারে এটা কালার ছেড়ে দিয়েছে। আবার আমি নর্মাল ওয়াটার নিচ্ছি, এন্ড এই নর্মাল ওয়াটারে আবার আমি 10 ডিপস দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 and 10। আবার আমি ওই জলটা নিচ্ছি, আবার 10 ডিপ ওইটাই করে দিই। একটা টি ব্যাগ মোর দেন 5 টাইমস আপনার জন্য রেডি করবে যদি জল সঠিক থাকে। একটা টি ব্যাগ ইটস ভেরি কস্ট ইফেক্টিভ। কম দিন, হ্যাঁ এ আপনার গ্রিন টি 1 2 3 4 5 6 7 8 9 and 10। আবার গ্রিন টি রেডি। আবার সেম টেস্ট পেয়ে যাবেন যেটা প্রথমে পেয়েছিলেন, সেম টেস্ট। কে ট্রাই করবেন? আরে আরে আরেকবার বলুন প্লিজ প্লিজ প্লিজ।
আবার ফের টেস্ট এসেছে, আবার টেস্ট চলে এসেছে। সিম্পল প্যাটার্ন, জল সঠিক থাকলে প্রপার ওয়েতে যদি জল দেওয়া হয় কমপ্লিট বডিতে পুষ্টি অ্যাবজর্ব হবে, কমপ্লিট বডি হাইড্রেশন মেনটেন হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাট স্টিমুলেট করবে, ফ্যাট ডিপোজিশন বডিতে হবে না। যে খাবারটা আমি পুষ্টির জন্য খাচ্ছি সেই খাবারটা কমপ্লিট অ্যাবজর্ব করবে অ্যান্ড ইউ উইল ফিল ডিজিজ ফ্রি, আপনি ডিজিজ ফ্রি থাকতে পারেন। অবভিয়াসলি it is a miraculous water and can use anyone. The result is within you, result আপনার কাছে আছে, আপনি দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা এত ভালো করে শুনেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।